হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ছিল মনসা পুজো, শ্রাবণ মাসের শেষ। তো এই মনসা পুজোটায় আমরা কিন্তু সকলেই পুজো দিই, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এই দেখুন, আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে মা এখানে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে পুজো দিতে যাব বলে। তো ননদ আসবে বলে ওয়েট করছিলাম। তো এই দেখুন, মনসা পুজো তো মানেই দুধ কলা তো মাস্ট, দুধ কলা মনসা ঠাকুরকে দিতে হয়। এছাড়াও 5 রকম ফল, মিষ্টি, মা কিছুটা ফল, কাটা ফলও নিয়েছিল। এই দেখুন, সবাই রেডি হয়ে পুজোর ডালা নিয়ে সব কিন্তু একে একে বাড়ি থেকে বেরোচ্ছি। আমি, ননদ, ননদের ছেলে, ননদের যে ভিক্ষা মায়ের ছেলে, মা, আমি, তোমাদের দাদা ভাই, সবাই একসাথে পুজো দিতে যাচ্ছিলাম দুপুরবেলা। তো এই যে সবাই বাড়ি থেকে ডালা নিয়ে বেরোচ্ছি। তো আপনারা আজকে নিশ্চয়ই অনেকেই পুজো দিয়েছেন এই পুজোটা। তো আমাদের বাপের বাড়িতে জানেন তো আবার এই বিশ্বকর্মা পুজোর দিন যে মনসা পুজোটা হয় সেই পুজোটা দেয়। আর আমাদের শ্বশুর বাড়িতে এই পুজোটা দিই আমরা। তো আপনারা কারা কারা আজকে মনসা পুজো দিয়েছেন বা কাদের বাড়িতে আজকে মনসা পুজো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি মনসা পুজো দিতে যাবো বলে, যাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, পুজো হচ্ছিল। তো বেশি দূরে না, মানে পাশেই গলিতে। তো এই যে দেখুন, পুজো দিতে যাচ্ছি। তো এই যে চলে এসেছি যাদের বাড়িতে, সেই কাকুদের বাড়িতে চলে এসেছি। তো আমরা সকাল সকালই খুব একটা দেরি করিনি, পুজো তখনও আরম্ভ হয়নি। আমরা 1টা-1.5টার সময় গেছিলাম, তখনও পুজো আরম্ভ হয়নি। পুজোর জোগাড় যন্ত্র সবাই মিলে করছিল একে একে, হাতে হাতে সবাই সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল। তো এই যে এখনও পুজোর জোগাড় করছে। ব্রাহ্মণমশাই এসে গেছেন, কিন্তু তারপরেও পুজোর জোগাড় হয়নি বলে উনি পুজোয় বসতে পারছিলেন না। তো ওনারা পুজোয় জোগাড় করে দিচ্ছিলেন সমস্ত, তারপরে উনি পুজোয় বসবেন। তো আমি কিন্তু সকাল থেকে উপোস করেই ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই পুজো যেহেতু 1টা-1.5টা বেজে গেছে, তখনও পুজোয় বসিনি। মানে পুজোর শেষ হতে মিনিমাম অনেকটাই বিকেল হয়ে যাবে, সন্ধেও হয়ে যেতে পারে। ব্রাহ্মণমশাই বললো যেহেতু এখনও পুজোয় বসতে পারিনি, তাই জন্য তোমাদের দাদাভাই বললো সারাদিন উপোস থাকার কোনো দরকার নেই, তোমার কষ্ট হবে। চলো, ঠাকুরের নাম করে তো পুজো দিয়েছো, বাটা ওখানে রইলো, তুমি বরঞ্চ খেয়ে নেবে, চলো। আমি বললাম যে না, আমি খাবো না। সে জোর করে আমাকে খেতে বসিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো এই দেখুন দিদিভাই এখানে সমস্ত বাটার জোগাড়গুলো ওনাদের সামনে তুলে ধরছে, ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছে। মনসা পুজোর দুধ কলা কিন্তু দেখুন এই যে পাথরের বাটিতে দেয়, আবার অনেকে যে মাটির সরাতেও দেয়, খুব সুন্দর লাগে না দেখতে। তো এই যে দিদিভাই বসে ওনাদেরকে সমস্ত থালা যা যা এনেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। তো তাই জন্য, আর এই যে দেখুন মাটির সরাতে কী সুন্দর দিচ্ছে না। তো আজকে এই মনসা পুজোতে অনেকের বাড়িতেই হয়েছে, অনেকে মনসা গান, সন্ধ্যেবেলার দিকে গান পাঠ করে, মনসা পাঠ করে। তো সবারকে মঙ্গল করুক আশা করি ঠাকুর। তো এই দেখুন, আমরা কিছুটা এখানে ফটো টটো তুলে দিচ্ছিলাম ওদিকে ডালা রেখে। এই সবে ব্রাহ্মণমশাই পুজো করতে বসলেন, এই দেখুন। হ্যাঁ, এরপরে সবে তো পুজো করতে বসলেন, পুজো হতে নিশ্চয়ই অনেক দেরিই আছে। তো এই তার জন্য আমাদেরকে তোমার দাদাভাই জোর করে খেতে বসিয়ে দিয়েছে। তো কী আর করবো, স্বামীই তো পতি দেবতা, সব থেকে বড়, তাই না? ওনার কথা মেনে চলতে হবে। তাই জন্য ওনার কথা মতো খেতে বসে পড়েছিলাম। বললো সকাল থেকে উপোস করেছো, ঠাকুরের নাম করে ডালা দিয়েছো, এই অনেক। তো ভিডিওটি আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।